হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা, আপনার পূর্বে আমি কোনো মানুষকে দুনিয়াতে চিরস্থায়ী জীবন দান করিনি। আফাইম মিথ্যা, আপনি মারা যাবেন, আপনাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। ফাহুমুল খালিদুন, এবং তারা চিরস্থায়ী জীবন লাভ করবে, এটা কখনো নয়। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক আত্মাকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। মরণ একদিন আসবেই। মরণ বা মৃত্যু এটি এমন একটি বিষয়, যে বিষয় থেকে পৃথিবীর কোনো নবীগণ বাঁচতে পারেননি, কোনো রাসূলগণ বাঁচতে পারেননি, কোনো বাদশাহ সেই বিষয় থেকে নিজেকে বাঁচাতে পারেনি। মরণ একদিন আসবেই, সেই যেই হোক না কেন, সেই যেই হোক, নবীগণ হোক, রাসূলগণ হোক, বাদশাহ হোক, অথবা ধনী হোক, গরিব হোক, যেই হোক না কেন, মরণের স্বাদ গ্রহণ করতেই হবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা। একজন আরবি শায়ের, একজন আরবি কবি, উনি একটি আরবি ভাষাতে বলেন যে আল মাউতু কাদহুন কুল্লু নাফসিন শারিবুহু, মরণ এমন একটা পিয়ালার নাম, এমন একটা পাত্রের নাম, যে পিয়ালার স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। উদাহরণ আপনাকে বলি, আপনি আপনার আত্মীয়দের বাড়িতে গিয়েছেন, আপনাকে দুপুরের খাবার দিয়েছে, বিভিন্ন ধরনের খাবার, মাছ দিয়েছে, মাংস দিয়েছে এক প্লেটে, মাছ দিয়েছে এক প্লেটে, দুধের পেয়ালা দিয়েছে এক প্লেটে, শরবতের পেয়ালা দিয়েছে এক প্লেটে, মধুর পেয়ালা দিয়েছে এক পাত্রে, আবার জল বা পানি দিয়েছে আর এক পাত্রে। আপনার ইচ্ছা অনুযায়ী, আজকে আমার ইচ্ছা হয় না দুধ খাওয়ার, আমি খেলাম না। আজকে আমার ইচ্ছা হয় না জল পান করার, বেশি করে আমি পান করলাম না। আজকে আমার শরবত খাওয়ার ইচ্ছা নেই, দিনটা ঠান্ডা ঠান্ডা ভাব, আপনি শরবত পান করলেন না। কিন্তু বন্ধু আমার, বাপজানেরা আমার, মরণ এমন একটা বিষয়, মরণ এমন একটা বিষয়ের নাম, যে মরণের স্বাদ প্রত্যেক মানুষকেই গ্রহণ করতে হবে। আল মাউতু কাদহুন কুল্লু নাফসিন শারিবুহু, যার ভিতরে আত্মা রয়েছে, প্রত্যেক আত্মাশীল মানুষকে মরণের পেয়ালা, মরণের স্বাদ গ্রহণ করতে হবে। তারপরে আরবি শায়ের বলছেন ওয়াল কবরু বাবুন কুল্লু নাফসিন দাখিলুহু, কবর এমন একটা দরজার নাম, যেই দরজা দিয়ে সবাইকেই প্রবেশ হতে হবে। আপনি মসজিদে ঢুকলেন, 4টা মসজিদে দরজা রয়েছে, আপনি ইচ্ছানুযায়ী মন হলো আজকে এটা দরজা দিয়ে মসজিদে ঢুকলেন, ইচ্ছা হলো না মেন গেট দিয়ে আসার, আপনি বামে সাইডে যে কোনো একটা দিয়ে মসজিদে ঢুকে গেলেন। কিন্তু বাপজান আমার, কবর এমন একটা দরজার নাম, এমন একটা গেটের নাম, ওয়াল কবরু বাবুন কুল্লু নাফসিন দাখিলুহু, কবর এমন একটা দরজার নাম, যেই দরজা দিয়ে প্রত্যেক মানুষকেই প্রবেশ হতে হবে। যে মরণ থেকে কারো পালাবার জায়গা নেই, প্রত্যেক আত্মাকে মরণের স্বাদ গ্রহণ করতেই হবে। সেই ছোট হোক, বড় হোক, রাজা হোক, বাদশাহ হোক, সে বাদশাহ হোক বা রাজা হোক বা গরিব হোক বা ধনী হোক, ছোট হোক বড় হোক, যেই হোক না কেন, মরণের স্বাদ প্রত্যেক আত্মাকে সেই স্বাদ পান করতে হবে, সেই স্বাদ গ্রহণ করতেই হবে। চলে আসি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পূর্বে আমি কোনো মানুষকে চিরস্থায়ী জীবন দান করিনি।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা, আপনার পূর্বে আমি কোনো মানুষকে দুনিয়াতে চিরস্থায়ী জীবন দান করিনি। আফাইম মিথ্যা, আপনি মারা যাবেন, আপনাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। ফাহুমুল খালিদুন, এবং তারা চিরস্থায়ী জীবন লাভ করবে, এটা কখনো নয়। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক আত্মাকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এটা আল্লাহর আদেশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বললেন যে প্রত্যেক আত্মাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, সেখান থেকে বাঁচার কোনো পথ নেই। চলে আসি অত আয়াত দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে মরণ থেকে কারো বাঁচার পথ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে কাকেও চিরস্থায়ী জীবন দান করা হয়নি। একজন আরবি শায়ের বা একজন আরবি কবি বলেন, লাউ কানা ফি দুনিয়া বাকাও লামা মাতা খায়রুল মুরসালিনা মুহাম্মদ, যদি দুনিয়াতে কাউকে যদি চিরস্থায়ী জীবন দান করা হতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিরস্থায়ী জীবন দান করা হতো। কাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে চিরস্থায়ী জীবন দান করা হয়নি বলে পৃথিবীর কোনো মানুষকে চিরস্থায়ী জীবন দান করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানকে কবজ করার জন্য মালাকুল মউত মৃত্যুর ফেরেশতাকে পাঠালেন যে যাও মূসা আলাইহিস সালামকে জানিয়ে দাও যে তোমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, তোমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। হাদিসটি বর্ণনা করছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন উরসিলা মালাকুল মউত ইলা মূসা আলাইহিস সালাম, যখন আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর ফেরেশতাকে মালাকুল মউতকে মূসা আলাইহিস সালামের কাছে পাঠালেন, তো মৃত্যুর ফেরেশতা আসলেন। আসার পরে মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে মূসা আলাইহিস সালাম, আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আপনার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। তৎক্ষণাৎ ফালাম্মা জাআহু সাক্কাহু, মূসা আলাইহিস সালাম রেগে গিয়ে ফেরেশতার গালে এক থাপ্পড় মেরে ফেরেশতার একটা চোখ অন্ধ হয়ে যায়। তৎক্ষণাৎ ফালাম্মা রাজা ইলা রাব্বিহি, মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যান এবং স্রষ্টাকে গিয়ে বলেন, হে আমাদের স্রষ্টা, আরসালতানি ইলা আবদিল্লাহ ইউরিদুল মউত, আজকে আপনি আপনার এমন এক বান্দার কাছে আমাকে পাঠিয়েছেন যেই বান্দা আপনার মরণের স্বাদ গ্রহণ করতে চায় না। ফলে আপনি বলুন আমি এখন আমার করণীয় কি করতে পারে? তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত মৃত্যুর ফেরেশতার চোখটাকে ঠিক করলেন। ঠিক করার পরে আবার ফেরেশতাকে বললেন ইরজি ইলাইহি, আবার তুমি মূসা আলাইহিস সালামের কাছে যাও আর গিয়ে বলো ইয়াদাহু আলা মাতনি সাওর, মূসা আলাইহিস সালাম যেন কোনো একটা বলদের পিঠে হাত রাখে। হাত রাখার পরে যতগুলো লোম সে বলদের লোম তার হাতের নিচে পড়বে, প্রত্যেকটা লোমের বিনিময়ে 1 বছর বয়স তার আয়ুকে বৃদ্ধি করা হলো। তুমি এই কথাটা মূসা আলাইহিস সালামকে জানিয়ে দাও। ফেরেশতা গেলেন, যাওয়ার পরে মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা আলাইহিস সালাম, আপনি একটা কোনো বলদের পিঠে হাত রাখুন। হাত রাখার পরে আপনার হাতের নিচে যতগুলো লোম পড়বে, যতগুলো চুল পড়বে আপনার হাতের নিচে, প্রত্যেকটা লোমের বিনিময়ে 1 বছর করে আয়ু বৃদ্ধি করা হলো। তৎক্ষণাৎ মূসা আলাইহিস সালাম বলছেন, ইয়া রব্বে, হে আমার স্রষ্টা, সুম্মা মাজা, তারপরে কি হবে?
প্রত্যেকটা লোমের বিনিময়ে তো আমি 1 বছর করে বেশি আমি আয়ু পেয়ে গেলাম, তারপরে আমার কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল মউত, তারপরে তোমার মরণ হবে, মরণের স্বাদ গ্রহণ করতেই হবে। তৎক্ষণাৎ মূসা আলাইহিস সালাম বলছেন ফাল আন, যেহেতু আমাকে মরণের স্বাদ গ্রহণ করতেই হবে, বাঁচার কোনো পথ নেই, কাজে হে আমার স্রষ্টা আমি প্রস্তুত রয়েছি মরণের স্বাদ গ্রহণ করার জন্য। এই দেখুন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন 70 বছর, 80 বছর, 100 বছর, 110 বছর, 150 বছর আপনাকে আয়ু দিতে পারেন বলে আপনি যে মনে মনে ভাববেন যে আমি মরব না, আমাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে না, আমাকে কবরের দরজায় প্রবেশ হতে হবে না, এটা আপনার ভুল ধারণা। মরণের স্বাদ গ্রহণ করতেই হবে। যত বড় আপনি রাজা হন, যত বড় আপনি ধনী হন, যত বড় আপনি নিজেকে মানে বড় ভাবেন যে আমি একাই 100, বাঁচার পথ নেই বন্ধু, মরণের স্বাদ গ্রহণ করতে হবে। হ্যাঁ, আল্লাহ আপনাকে আয়ু বেশি দিতে পারে, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ইচ্ছা করলে তার আয়ু কম দিতে পারেন, এটাও আল্লাহর ইচ্ছা। তবে মরণের সময় চলে আসলে 1 সেকেন্ডও আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অতিরিক্ত সময় দিবেন না। কুরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। হে পৃথিবীর মানুষেরা শোনো, যখন তোমাদের মধ্যে কারো মরণের সময় চলে আসবে, আসার পরে 1 মুহূর্ত সময় আর সময় দেওয়া হবে না। শুনে রাখো, তোমরা পৃথিবীতে যা কিছু করো, গোপনে করো, প্রকাশ্যে করো, আল্লাহ রাব্বুল আলামিন আমি এমন একজন স্রষ্টা, সব কিছু আমি তোমাদের খবর রাখি। তাহলে বোঝা গেল যে আপনার যখন মরণের সময় চলে আসবে, তারপরে আপনাকে 1 মুহূর্ত বেশি সময় দেওয়া হবে না। বন্ধু আমার শুনে রাখুন, আগামীকাল আপনার কি অবস্থা হবে সেটা আপনার জানা নেই। এত অহংকার কিসের? আপনি আজকে জুমার নামাজ পড়ে বের হবেন, বের চাপ্পলটা পরে, তারপরে আপনার কি অবস্থা হবে, আপনি কি কাজ করবেন বন্ধু জানা নেই। শুধু তা নয়, আপনার মরণ কোথায় ঘটবে, কোন জায়গায় ঘটবে, বাড়িতে ঘটবে না রাস্তায় ঘটবে, না অ্যাক্সিডেন্ট হয়ে আপনি মারা যাবেন, না কোন জায়গাতে গিয়ে আপনি মারা যাবেন বন্ধু, এটাও আপনার জ্ঞান নেই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন ওয়ামা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদান। হে পৃথিবীর মানুষ শোনো, তুমি আগামীকাল কি করবে তোমার সেই বিষয়টা জানা নেই। বন্ধু শোনো, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরজিন তামুত, কোন জায়গায় তোমার মরণ ঘটবে, কিভাবে তোমার মরণ ঘটবে, বাড়িতে না রাস্তায় না অ্যাক্সিডেন্ট হয়ে, বিআইয়ি আরজিন তামুত, তোমার সেই জায়গাটাও জানা নেই। শোনো, ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয় আমি আল্লাহ এমন একজন স্রষ্টা, জানি প্রত্যেক বিষয়ে আমি আল্লাহ সব কিছু খবর রাখি এবং সব কিছু বিষয়ে আমার জানা রয়েছে। অতএব তুমি কোন জায়গায় মৃত্যু হবে, আগামীকাল তুমি কি করবে